আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আছি কেলভিন গ্রোভ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে। হ্যাঁ, এটা খুবই বড় একটা খুব সুন্দর একটি মিউজিয়াম। তো আস্তে আস্তে আমরা দেখি, ভিতরে এক্সপ্লোর করি কি কি জিনিস আছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মিউজিয়ামটি দেখতে। আস্তে আস্তে আমরা ঢুকছি ভিতরের প্রবেশ পথে। হ্যাঁ, এটা বেশ বড়, অনেক কিছু আছে এই মিউজিয়ামে। হ্যাঁ, মূলত এক্সিবিশনের যে একটা সময় যে ব্রিটিশ এম্পায়ার যে অনেক বড় ছিল, তো তখন তাদের যে বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন জায়গার যে তাদের তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তারা ছিল, তো সেখানে যে বিভিন্ন ইউনিক আর্টিফ্যাক্টস আইটেমস আছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে এবং প্রদর্শনী হিসেবে ব্যবহার হয়েছে। এবং এইটাই সামনে দিয়ে আমরা প্রবেশ করলাম। এই যে সামনে খুব বড় একটা বড় অর্গান আছে। হ্যাঁ, এটা প্রত্যেক এই দিনের সপ্তাহে মিউজিক মানে বাজানো হয়। হ্যাঁ, এরকম করে এই যে বিভিন্ন অংশে, এই সব অংশগুলোতে বিভিন্ন মামিফাইড আপনাদের অ্যানিমালস আছে। তারপরে এখানে আপনাদের বিভিন্ন ধরনের পেন্টিং আছে। তো আমরা একটা একটা আস্তে আস্তে এক্সপ্লোর করি। হ্যাঁ, তো আমরা এসে গিয়েছি যে পেন্টিং এর সেকশনগুলোতে। হ্যাঁ, এটা হলো গ্লাসগো বয়েজ যারা আছে তাদের করা। গ্লাসগো বয়েজ হলো মূলত গ্লাসগো থেকে আগত বেশ কিছু পেইন্টার। তারা প্রচলিত সে সময়কার ধারণা বদলে দিয়ে নিজেদের কিছু স্টাইল উদ্ভাবন করেছিলেন। এগুলো হচ্ছে সেগুলো পেন্টিং গুলোই। তো আমরা দেখি আস্তে আস্তে সেই পেন্টিং গুলো। খুব সুন্দর এরকম ল্যান্ডস্কেপ আছে। হ্যাঁ, প্রত্যেকটা আমরা তো জানি। হ্যাঁ, এতদিন আমার অন্য ভিডিওগুলো হয়তো দেখে দেখবেন যে প্রত্যেকটা পেন্টিংয়েরই একটি নির্দিষ্ট স্টোরি আছে। ওই সময়কার ওই জায়গার বিভিন্ন গ্লাসগো বয়েজ একজন আছেন এরকম এখানে, যে এই যে এরা হলো মূলত সব গ্লাসগো বয়েজের সবাই। যে এরকম করে। তো এখন যেটা আমি বলছি যে আপনাদের যে একজনের কথা আমার মনে পড়ছে, যে একজনের হাতে ওই পার্কিনসন্স নাকি হওয়ার কারণে ডান হাত দিয়ে পেন্টিং করা তার বন্ধ হয়ে যায়, তারপর সে বাম হাত দিয়ে করা শুরু করে পেন্টিং, এবং খুব সুন্দর বেশ পেন্টিংও করে। এখানে এরকম পেন্টিং এখানে আছে। তো যে জিনিসটা হচ্ছে যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের যদি অদম্য ইচ্ছা থাকে না, ইচ্ছা থাকলে যে উপায় হয়, ছোট কথা সবার বলা, কিন্তু সত্যিকার অর্থেই হয়ে থাকে মানুষের। আর একজন ছিল যে অ্যাঙ্গো না গিটারিস্ট নাকে, এমনি আমি শেয়ার করছি আপনাদের সাথে। ওনার আঙ্গুল, গিটারে তো সব আঙ্গুলই লাগে, ওনার আগুনের কারণে আঙ্গুল ফুলে যায়, তারপর নিজস্ব একটা গিটার বাজানোর টেকনিক 2 না 3 আঙ্গুল দিয়ে তিনি বানান। এই যে বিভিন্ন স্কাল্পচার আছে। হ্যাঁ, এরকম উপরের অংশটুকু আমরা দেখব। এই অংশটুকু ওই যে মামি, হ্যাঁ আপনারা আবার সত্যি ভেবেন না, হ্যাঁ এগুলো মামিফাই করা যে নেকড়ে বা ওয়্যারওলফ, হ্যাঁ এগুলো আমরা দেখব। তো আমরা এখন এসেছি ম্যাকিন্টশ স্টাইলের যে, এটা হলো আর্কিটেকচারের হলো বিভিন্ন স্টাইল আছে কিন্তু। হ্যাঁ, তো এই যে ম্যাকিন্টশ, এটা বিভিন্ন ধরনের স্টাইল, সেগুলো আমরা এখানে দেখছি। হ্যাঁ, এই যে আছে যে বিভিন্ন যে চার্চ, বিভিন্ন ক্যাথিড্রালের যে বিভিন্ন গ্লাসগুলো থাকে, এগুলো কিন্তু আগের দিনে খুব আপনাদের যে খুব মানে যারা মাস্টার পেইন্টার বা বিল্ডার ছিল তাদের দিয়ে করানো হতো। হ্যাঁ, এগুলো এই যে আমরা লিওনার্দো ভিঞ্চির কাজ দেখি, বিভিন্ন যে একদম বিবলিক্যাল যে স্টোরিগুলো আছে ওখান থেকে করে এগুলো করা। হ্যাঁ, এই যে এই অংশটুকু এটা টেম্পোরারি ক্লোজড, তারপরও আমরা একটু দেখি যে পুরোনো গাড়ি। হ্যাঁ, একটু সামনে দিয়ে আমরা দেখি এরকম করে করা। এই যে পুরোনো গাড়ি যে আছে, কিছু ইনফ্লুয়েন্স আছে এরকম করে। হ্যাঁ, এইটাই এই যে ম্যাকিন্টশ স্টাইলের যে বিভিন্ন জিনিস আছে, যে আমরা অন্য অংশে এসে পড়েছি। যে বিভিন্ন ধরনের গ্লাস আছে, আর্ট গ্লাস। হ্যাঁ, এরকম বিভিন্ন সময়ের যে পরিচয় বহন করে, ওই সময়ের মানুষের যে রুচি
যে মানসিকতা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম এই যে মিরর, হ্যাঁ, আয়না, হ্যাঁ, এই যে মেটাল ওয়ার্কের উপর করা আয়না এরকম করে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ইন্টেরিয়ার। হ্যাঁ, মানে আগের দিনে মানুষ, এখন তো সব ম্যাস প্রোডাকশন হয়ে যাচ্ছে, মানে হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। তো ইউনিক ভাবে একটা কিছু করা ওরকম খুব কম হয়ে গিয়েছে। আমরা এসে পড়েছি অন্য একটি গ্যালারির অংশে। হ্যাঁ, এগুলো মূলত ফটোগ্রাফি, বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের ইমোশনস বিভিন্ন ধরনের ক্যাপচার করা। হ্যাঁ, এই যে এটা এটা খুব সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের সামনে দিয়ে একটু দেখাই। হ্যাঁ, এরকম করে এরকম বিভিন্ন সময়ের যে মানে এই যে কালার ফটোগ্রাফ গুলো আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন মাইগ্রেন্ট, বিভিন্ন থিমের বিভিন্ন এনগেজড ছবিগুলো আছে এরকম করে, এগুলো আমরা দেখছি। এইটাই এরকম যে খাবারের এগুলোর ছবি। হ্যাঁ, বিভিন্ন স্মৃতি, বিভিন্ন সময়, বিভিন্ন থিমের। হ্যাঁ, যে আমরা জানি আমাদের যে বাংলাদেশের পাঠশালা আছে, ওখানে কিন্তু কোর্স আছে 4 বছরের ফটোগ্রাফি। এটা বলার কারণেই যে ফটোগ্রাফি খুব গভীরের। আমরা যে চলি না, এটা কিন্তু যে কোনো সাবজেক্ট, যে কোনো একটা জিনিস আমরা পড়ি না, আমরা খুব সহজ মনে করি, কিন্তু 4 বছরের পড়ার পর মানে দেখলে বা কিছু মাস্টার্স বা পিএইচডি করলে আমরা বুঝি কত গভীরের বিষয়গুলো। হ্যাঁ, এটা যে কোনো কিছু হতে পারে, একটা সহজ একটা জিনিস যেগুলো মনে হয় সেগুলো। এবং এই যে আছে, হ্যাঁ, এরকম করে অয়েলের কাজ, একটু ডিফারেন্ট ধরনের পেইন্টিং। এটা হলো বর্তমান মডার্ন ডের একটু পেইন্টিং এর মতো লাগছে, শো করানো হয়েছে। হ্যাঁ, 1964 সালের স্ট্রিটস্কেপ। হ্যাঁ, এরকম। এরপরে আমরা এসে পড়েছি অন্য একটি জায়গায়। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কাল্পচার আছে এরকম। এই যে এইটা রিস্টোর করা হয়েছে। হ্যাঁ, এটা স্কাল্পচার যে করা বর্তমান প্রযুক্তির সাহায্যে, এটা ভেঙে পড়া স্কাল্পচার কিভাবে আস্তে আস্তে ব্যবহার করে প্রযুক্তিকে কিভাবে আবার পূর্বের আকৃতি কিরকম হতে পারে দেখিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো কি এই স্কাল্পচারটি, এটা এখানে ভিডিওতে সেভাবে রেখে দেখানো হয়েছে। আমরা আবার মূল মাঝখানের যে অংশটুকু সেখানে আবার চলে আসলাম। চলুন আমরা অন্য একটা ক্ষেত্রে যাই। আবার এখানে আমরা চলে এসেছি একটা মামির এই অংশটুকুতে। খুব সুন্দর জায়গা, মানে এই যে আমাদের এটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মামি ফ্রাই করা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা মানে মামি করে তারপরে করা, মানে মামি তো আমরা বুঝি। হ্যাঁ, যে বলতে আমরা মেইনলি যেটা আমাদের ধারণায় আছে যে পিরামিডের যারা আছে যে তাদের যে মৃতদেহগুলোকে, হ্যাঁ, রাজাদের রানীদের যে প্রিজার্ভ করার জন্য এক ধরনের মশলা বা এই জাতীয় জিনিস দিয়ে বহুদিন কফিনে রেখে দেওয়া হতো। তো এরকম করে বিভিন্নভাবেই করা যায়, এরকম এগুলো ওরকম করে করা। এই যে এরপরে এই যে পাখি আছে, প্রত্যেকটির সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন দেওয়া আছে না, এগুলো কিন্তু স্কটল্যান্ডের এন্ডেমে বিভিন্ন অঞ্চলে আছে। স্কটল্যান্ড তো আপনি জানেন যে পাহাড়ের উপরের মেঘ আছে, মানে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, লক লমন্ড আছে। হ্যাঁ, তারপরে অনেক জায়গা আছে, আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, বেশ মানে সুন্দর অনেকগুলো মানে সমুদ্রের পাশে। হ্যাঁ, এরকম। তো এইগুলো সার্বিকভাবে যত বিভিন্ন ক্ষেত্রে বন বাদার থেকে শুরু করে
আপনাদের যে বিভিন্ন জঙ্গল আছে, পাহাড়ের উপরে এলাকা আছে, সব মিলিয়ে এগুলো সব আপনারা সত্যিকার অর্থেই অ্যাকচুয়ালি খুঁজে পাবেন এগুলো। এটা আমরা এসে গিয়েছি অন্য একটি জায়গায়, ইভলিউশনের জিনিস, হ্যাঁ, এরকম দেখা। আর এরকম সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর যে প্রাণী আছে, যে এরকম করে একদম মনে হচ্ছে জীবন্ত, তাই না? মনে হচ্ছে বাস্তবের প্রাণী এগুলো আমরা এখানে দেখলাম। হ্যাঁ, এই অংশটুকু আমরা এখানেই দেখলাম। এখন চলুন আমরা অন্য একটা সেকশনে যে দেখি যে কি আছে, আমরা কি পাই। এখন আমরা এসে পড়েছি একটি কালচারাল অংশে। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের যে উপজাতি আছে এবং তাদের ব্যবহৃত জিনিস, স্পেশাল কিছু জিনিস, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এগুলো তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করত। হ্যাঁ, এগুলো আমরা দেখছি। এই যে আছে যে উপজাতিদের জিনিস, সেগুলো তাদের ছবি, এবং এই যে এটা খুব ব্রাইট একটা কালারফুল একটা পেন্টিং। আমরা দেখি এটাকে। এরপরে আছে হলো গিয়ে তাদের ব্যবহারের জিনিস, খুব সমর্থ যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, স্টোন এক্স, হ্যাঁ, বর্ম জাতীয়, স্পেশালি তাদের যে ইন্ডাইজিনিয়াস পিপলদের করা এরকম। এই যে তাদের বানানো ড্রেস, হ্যাঁ, গানার, হ্যাঁ, কেন্ট ক্লোটে, হ্যাঁ, যদি গ্লাসগো থেকে বানানো হয়েছে, মানে ডিজাইনার একজন বানিয়েছে, মানে এরকম ড্রেস তারা পরে। এরপরে হলো আমরা দেখছি যে এরকম তাদের ব্যবহৃত বিভিন্ন যে 16 নাগা ট্রাইবস ইন্ডিয়ায় আছে, এবং এদের ফেস্টিভ্যালদের যে বিভিন্ন ক্লথ, এই ধরনের। আসলে এই যে ব্রিটিশরা যেমন বিভিন্ন জিনিস নিয়েছে, মানে বিভিন্ন জায়গায় ক্ষেত্রে সম্প্রসারিত ছিল তাদের কলোনি, সেখান দিয়ে তারা মানে অনেক কিছুই তারা মানে দেখেছে, সংগ্রহ করেছে, এবং এই তো আমরা দেখছি আস্তে আস্তে। এই যে প্লেন আছে, এবং এখানে আমরা দেখছি যে এই যে কিছু বই, হ্যাঁ, বেশ কিছু অংশ, এবং যুদ্ধের স্কটিশ হাইল্যান্ডের যে সোলজার, তাদের লিথাল স্কিলস গুলো ছিল, তাদের ব্যবহৃত অস্ত্র। হ্যাঁ, মানে আমরা তো মাস্কেটিয়ার্সদের সম্পর্কে জানি, ফ্রেঞ্চ যারা ছিল তাদেরও নিজস্ব, প্রত্যেকেরই তো নিজস্ব অস্ত্র থাকে, বর্ম থাকে, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন থাকে যেটি আলাদা করে। যেমন টার্কিশদের হলো জেনিসারি, এবং এইটাই, এবং এটা আমরা আর একটি ক্ষেত্রে এসছি, এবং বিভিন্ন ধরনের যে মাথার হেলমেট, যে নাইট যুদ্ধে ব্যবহার করতে, সেটা আমরা দেখছি। এবং তো মনে হয় চাইনিজ বা এরকম কিছু। Here the ceremonial, and that's it. এটা মানে খুব ডিজাইন করে, একটা স্থাপত্য করা লোহা দিয়ে এরকম করে। এই যে পেন্টিংটা, এটা আমরা একটু দেখি। মেরি কুইন অফ স্কটস, হ্যাঁ, ওনার পেন্টিং। এরপরে আমরা হলাম যে রেইন ফর সাউথ আমেরিকান, সেটাকে থিমের একটা জিনিস করা। এই যে আমাদের বড় ম্যাকাও পাখি, টোকান, হ্যাঁ, মানে এটা অন্ধকার মনে হয় দেখতে, এই তো একটা আলো হয়েছে, আবার দেখতে পাচ্ছি আমরা। তারপরে
এরকমই ভিতরের দিকে আমরা হচ্ছে যে বিভিন্ন আচ্ছা যে এরকম বিভিন্ন সময় যে সিনেমা বা বিভিন্ন সময়ের ফরেস্টের যে বিভিন্ন সময় উপজাতির ব্যবহৃত জিনিস সেগুলো আমরা দেখছি। এই যে পাখি আছে সব মামিফাই করা, খুব সুন্দর। এই অংশতে আমরা দেখছি যে স্কটল্যান্ডে যে প্রথম যে মানুষ এখানে ছিল বসতি গড়ে তাদের রিলেটেড বেশ কিছু জিনিস। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রাচীন আমার মনে হয় আয়রন এজ, হ্যাঁ ওই যে ওই অনেক আগের যে এইজগুলো আছে ওই এইজের সময়ের যে বিভিন্ন আইটেম এবং বিষয় সেগুলো। হ্যাঁ, আগের দিনের যে সময়গুলো ছিল না, যে ছোটবেলায় আমরা পড়েছি মানুষ খাবার কিভাবে সংগ্রহ করত এবং সেই সংগ্রহ করে মানে আস্তে আস্তে যে মানুষ ওই যে অস্ত্র ব্যবহার করা শিখে, কৃষি যুগ, হ্যাঁ মানে ওই জিনিসটারই আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে নিজেদের মানুষ চাকা আবিষ্কার করে এবং এই যে পাত্র বিভিন্ন ধরনের, হ্যাঁ এরকম। এরপরে আমরা দেখলাম যে এই যে বিভিন্ন জিনিস আছে, নৌকা জাতীয় কিছু বা কিছু, হ্যাঁ আইল্যান্ড এই ধরনের জিনিস এগুলো বেশি একটা পাওয়া যায় নাই। হ্যাঁ, মানে এরকম মানে পানির নিচের বিয়ে পাওয়া গিয়েছে তো সেগুলো। এরপরে আছি হলো আমরা এই অংশে, হ্যাঁ ছোট ছোট যে বাইকিংরা ছিল। হ্যাঁ, বাইকিং তো আমরা বিভিন্ন পপ কালচারে আমরা দেখেছি, জানি যে বিভিন্ন রেড করতো, যুদ্ধ করতো, নর্থ পিপল ছিল এরকম। বা অন্য একটা অংশ এখন দেখি। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই যে 1888 সালের এক্সিবিশনে কেলভিন গ্রোভে বেশ কিছু ইউনিক আইটেম, অসাধারণ সুন্দর কারুকার্য আপনারা দেখছেন, মানে আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আমরা খুব সুন্দর একটি দরজার কারুকার্য মানে দরজার কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বিভিন্ন কার্পেট, এরপরে হলো যে ঝাঁসির রানী। হ্যাঁ, এটা তো আমরা স্টোরি শুনেছি। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে যে বিরুদ্ধ স্থাপন করেছিল। এরপরে আমরা দেখছি এই যে বিভিন্ন প্রোডাক্টস অফ এম্পায়ার, কস্ট অফ অ্যাবলিশন, colonial exploitation of nature। হ্যাঁ, এই যে বিভিন্ন যে কলোনি করা হয়, নতুন যে ক্ষেত্র একটা মানে একটা নতুন কালচার সম্ভবত আছে, কিন্তু এটা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। হ্যাঁ, এটাই এটা আমরা এসেছি হলো, এটা হচ্ছে আমাদের এই যে আপনাদের দেখাচ্ছে সালভাদর দালির অসাধারণ কাজ। হ্যাঁ, এটা সালভাদর দালি মূলত ছিলেন এটা সুরিয়ালিস্ট পেইন্টার। হ্যাঁ, তো ওনার পেইন্টিং মানে এবং ওনার অনেক কাজ আছে, এটা খুবই অসাধারণ একটা কাজ। তো এটা কিভাবে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ মানে এরকম করে এই কাজটা তারা নিয়েছে, এইটাই সব এখানে লেখা আছে। আলটিমেটলি এটা কিভাবে অ্যাকোয়ার করা হয়েছে, হিউজ সিগনিফিক্যান্ট একটা খুবই মাস্টারপিস পেইন্টিং। এটা হলো আমরা স্কটিশ আইডেন্টিটি ইন আর্ট, হ্যাঁ এই সেকশনে এসেছি। তো এই যে বিভিন্ন শেপে যে স্কটিশদের অবশ্যই নিজস্ব কালচার আছে। হ্যাঁ, তাদের প্রতিটা ক্ষেত্রে খাবার, মানে খাবার থেকে শুরু করে তাদের নিজস্ব কাহিনী, এটা অবশ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সেটার একটা অংশ আমাদের দেখা। হ্যাঁ, এরকম এই যে রবার্ট বার্নস, হ্যাঁ আমাদের ন্যাশনাল পোয়েট,
তো ওনার কিছু জিনিস ওনার বহুত স্কটিশ ভাষায় আছে। স্কটিশ অ্যাকচুয়ালি ভাষা বলবো না, এটা হলো ডায়ালেক্ট, আমার মানে আঞ্চলিক, হ্যাঁ, মানে অপভ্রংশ বলতে পারি আমরা মূল ইংলিশের থেকে। আমাদের যেমন মূল প্রত্যেকটা অঞ্চল ভেদে ভেদে নিজস্ব মানে স্বকীয়তা আছে না, বাংলা ভাষা যেমন নোয়াখালী, বরিশাল, না সিলেটি, তেমনইভাবে মানে স্কটিশও ওরকমই একটা ডায়ালেক্ট। হ্যাঁ, এটা অবশ্য সবারই বিভিন্ন ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, যেমন আপনিও দেখবেন যে পুয়ের্তো স্প্যানিশ বা মূল স্পেনের স্প্যানিশ, তারপরে মেক্সিকান স্প্যানিশ, সবগুলোর মধ্যে অনেক ভেদ আছে। তো এটা হলো পেইন্টিং। হ্যাঁ, এটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা কোন জায়গা দেখি, গ্র্যান্ড টুর, এরকম। মিউজিকের যে বিষয়টা অনেকটা ভায়োলিন টাইপের দেখতে। ফিডল, ফিডল তো ভায়োলিনকেই বলা হয়, মানে এরকম। এই যে মিউজিক্যাল নোট। এরপরে আমরা আছি এই যে আরো কিছু ইউনিক স্কটল্যান্ডের বিভিন্ন অংশের পেইন্টিং, নর্থ ওয়েস্টার্নের, হ্যাঁ, এরকম। তারপরে আছে হলো গিয়ে বেন লামন্ড। এরপর আমরা এই যে হাইল্যান্ড ক্যাটল, হ্যাঁ, আপনার জীবন্ত সত্যিকার অর্থেরটা, সেটা তো পোলক পার্কে যে আমি গিয়েছিলাম সেগুলো সামনে দিয়ে আমি দেখেছি। আপনারা আশা করি দেখেছেন, না ভিডিওটা না দেখলে পোলক পার্কের ভিডিওটা দেখে নিয়েন। এই যে বিভিন্ন ইউনিক জিনিস, এবং এইটাই এরপরে আমরা হলাম ম্যাকফারলেন গ্যালারি, আর একটা অংশ হ্যাঁ তুলনামূলক মডার্ন কিছু পেইন্টিং, হ্যাঁ, মানে বা মডার্ন ঠিক না, মানে বিভিন্ন সময়কারী, মানে কিছু মডার্ন যে আছে ইমপ্রেশনিজম বা জাতীয় কিছু হবে। এই যে অন্যরকম রিভার্সিয়াম, হ্যাঁ, ব্রাশ স্ট্রোকস, প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা সিগনেচার আছে। এটা কিন্তু যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কেই থাকে। এটা ডিরেক্টরের যেমন আছে বলে অটিয়ার থিওরি, তারপরে প্রত্যেকের এটা তো স্বাভাবিক নিজস্ব আস্তে আস্তে বেসিক থেকে গিয়ে একজন লেখকের একজনের একটা নিজস্ব রাইটিং স্টাইল হয়ে ওঠে। এবং এখান থেকে দেখছি এই যে ফ্রেঞ্চ আর্ট, এগুলো, হ্যাঁ, ফ্লাওয়ার্স, এগুলো হয়তো অনেকে সহজ মনে করতে পারে, বাট যখন নিজে থেকে করবে তখন দেখবে যে শুরুর দিকে কঠিন বা কিছু, আলটিমেটলি যে ইউনিক আছে এগুলো বলা যায় অনেক কার্টুনিশ, কিন্তু না, এগুলো কিন্তু নিজস্ব পেন্টিং স্টাইল আছে। হ্যাঁ, এবং এরকম করে এই যে সেজান, এরা কিন্তু খুব বিখ্যাত একজন পেইন্টার। হ্যাঁ, ওনার নিজস্ব পেইন্টিং স্টাইল এটা এরকম। এরপরে হলো এইটা আছে ব্র্যাকের। তো আপনারা দেখবেন যে নিজস্ব আছে, বেশিরভাগ মানুষের রিয়েলিস্টিকটা পছন্দ করে বা কিছু, কিন্তু অ্যাবস্ট্রাক্ট এগুলো কেউ যদি স্টাডি করে এগুলোরও নিজস্ব অনেক গভীরের মিনিং আছে। স্পেশালি এই যে ডেভেলপ যে পরে করেছেন ওই যে পিকাসো, ওনার যে কিউবিজমের পেন্টিং, ওইটা অসাধারণ, মানে অনেক রেশিও, অনেক হিসাব করে বিভিন্ন, তারপরে ওই পেন্টিংটা করা হয়। হ্যাঁ, এরকম এরকম অনেক হিউজ মানে আছে, মানে ভ্যারিয়েশনস, এবং প্রত্যেকটা নতুন দিন আরো উন্নত হচ্ছে। ও, এবং আর একটা কথা, আমরা খালি এটা একটা অংশ মনে হয় চ্যাপেলের মতন, এবং এখানে হলো যে একটা পেইন্টিং। হ্যাঁ, যে 5টা যে সেন্স আছে প্রত্যেকটা আমরা যে জানি, হ্যাঁ, মানে ছোঁয়া, দেখা, শোনা, এরকম যে কয়টা সেন্স আছে ওগুলো মিলে এই পেইন্টিংটা। হ্যাঁ, এরকম। এটা আমরা এসেছি ডাচ পেইন্টিং যে আছে, ডাচদেরও কিন্তু নিজস্ব কলোনি ছিল। আমরা তো জানি যে ওলন্দাজ আছে, হ্যাঁ, ডাচ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে এসছে, তাদের নিয়ে আমরা পড়েছি ছোটবেলায়। তো এরকম যে বিভিন্ন আছে তাদের পেন্টিং। রেমব্রান্ড ছিল খুবই বিখ্যাত একজন চিত্রকর, তার অনেক কাজ আমরা দেখেছি এবং জানি। এরকম এটাকে এবং এবং এখান দিয়ে কি আমরা এই যে উপরের অংশটুকু থেকে দেখলাম এটাই। আমরা একটু সামনের অংশটুকুতে আবার একটু যে দেখি যে প্রথম যে কেলভিন গ্রোভ মিউজিয়াম কিরকম ছিল সেটার একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা হলো অন্যান্য কিছু অন্যান্য বিভিন্ন জিনিস। এরপরে আমরা দেখছি হলো এই যে একটা ওভারঅল যেটা সোলার সিস্টেম কিভাবে আছে এটার একটা প্রোটোটাইপ অনেক আগের, মানে কিভাবে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো আমাদের এই সৌরজগতের ঘুরছে সেইটির একটি মানে একটি মডেল। এই যে এই অংশটুকুতে আমরা দেখছি খুব সুন্দর একটি স্টেইন গ্লাস উইন্ডো, হ্যাঁ খুব সুন্দর, হ্যারি ক্লার্কের বানানো 1923 সালে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে দেখতে এটাকে। এরকম আরো কিছু স্কাল্পচার এখানে আছে। আর দিনের যে যুদ্ধে যাওয়া যোদ্ধাদের যে বর্ম, এই যে খুবই ইউনিক একটা কালারফুল একটা টার্নার প্রাইজ উইনার গ্লাস। হ্যাঁ মানে এটা মনে হয় একটা প্রতিযোগিতা হয়েছে ওখানে দিতেছে এরকম করে। এটা এটা অ্যাকচুয়ালি কি বলে এখানে এটা একটু দেখি আমরা, ইন্টারঅ্যাক্টিভ আছে। লান্ট হারনেস, এটা হারনেস অনেক পুরনো এটা, মানে এটা স্পেশাল হচ্ছে গিয়ে কমপ্লিট, হ্যাঁ মানে এরকম মিলানে এটা বানানো হয়েছে। তারপরে আমরা এটা অ্যাভান্ট মানে হলো গিয়ে সামনের, হ্যাঁ দিকের করা, মানে ব্রেস্ট প্লেটটা এরকম করে করা আমরা স্ক্রিনের থেকে আমরা দেখছি। এবং এটা এই যে এই ব্যক্তি রবার্ট লিওন স্কট, এই যে শিপ বিল্ডিং ফার্ম আর্মস অ্যান্ড আর্মার আছে না, বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন শখ থাকে, এটা করে নিয়ে এসেছেন এটা। তো এটা হলো একটা খুব সুন্দর একটি পেন্টিং। হ্যাঁ গেলে পুরো দূর দিয়ে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, আপনারা জুম করে দেখে নেন। হ্যাঁ এরকম এইটাই আমরা একটা চক্রের মতো পুরো ঘুরে আসলাম, দেখলাম। হ্যাঁ এই প্লেনটা মনে হয় আমি ফোকাস করে দেখাইনি আপনাদেরকে, এই যে উপরেই ছিল সেটি আমরা একটু ভালো করে দেখি। খুব সুন্দর একটা প্লেনও এখানে হ্যাং করা আছে, এটাও বেশ সুন্দর। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে পুরোনো দিনের প্লেন। তারপরে নিচের অংশটুকু তো টুকটাক বিভিন্ন সেকশন আমরা মোটামুটি সার্বিকভাবেই দেওয়ার চেষ্টা করেছি আমি। এইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু পশু এবং এগুলোর পেন্টিং। এবং আমরা এই যে বিভিন্ন বরফের, হ্যাঁ গ্লাসগোতে কিন্তু অনেক শীত পরে, বরফ পরে, মানে সরি গ্লাসগো বললাম, এটা মানে স্কটল্যান্ডে। হ্যাঁ যে স্কটল্যান্ডে হিউজ বরফ পরে, মানে ওরকমই মানে বরফের মানুষের কোনো এক সময়ের একটা চিত্র। এবং এটা হলো অন্য
জায়গার একটি যুদ্ধের, না না এটা তো আমরা দেখেছি আগে। হ্যাঁ, তো আমরা ওভারঅলি দেখলাম। চলুন আমরা এখন নিচে যেয়ে আস্তে আস্তে শেষ করি আমাদের এই ভিডিওটিকে। আমরা এসে পড়েছি মিউজিয়ামের পিছনের অংশে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি মিউজিয়ামটিকে। হ্যাঁ, পিছনের দিকে এই যে আছে উপরের যে বড় সুন্দর টাওয়ার, ওটা আমরা দেখছি। এটা হলো ইউনিভার্সিটি অফ গ্লাসগোর একটি টাওয়ার, মানে মূল মেইন বিল্ডিং এ, গিলবার্ট হলস বিল্ডিং এ, গিলবার্ট স্কট বিল্ডিং সরি। হ্যাঁ, এবং এখানে আমরা পুরো জিনিসগুলো দেখছি। হ্যাঁ, এটা হলো গিয়ে পাশে হলো গিয়ে এটা কেলভিন গ্রোভ পার্ক। ঠিক আছে, তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।